ফ্লাওয়ার, অর্থাৎ এটা কি ফ্লাওয়ার? জবা ফুল। জবা ফুলের বিজ্ঞানসম্মত নাম কি? হিবিস্কাস রোজা সাইনেনসিস। এবার আজকে আমরা কি ফুলের বিভিন্ন পার্টগুলি সম্বন্ধে আমরা জানবো, কোনটা কোন পার্ট। ঠিক আছে, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যেটা এই যে লাল রঙের যে পাপড়ি, যেটা আমরা যেটা বলি সেটাকে আমরা কি বলি? পেটাল। অর্থাৎ এটা হলো পেটাল। আমি যদি এটাকে ডিসাইড করে আলাদা করি, এগুলোকে এক একটা পেটাল, এই একটা পেটাল, এটা একটা পেটাল। ঠিক আছে, এবার আমরা যদি দেখি ফুলটাকে যদি একটু দেখি ভালো করে, তাহলে এই যে এই অংশটা, এটাকে আমরা কি বলি? রিসেপ্টেকেল। এটাকে কি বলবো? রিসেপ্টেকেল। অর্থাৎ এই যে এটা কিন্তু জাস্ট এটাকে হোল্ড ডাউন করে দেবে। ঠিক আছে, এই পোর্শনটাকে আমরা কি বলি? রিসেপ্টেকেল। আর এই যে ডানটি, এই যে অংশটা, এটাকে আমরা বলবো কি? স্টক। অর্থাৎ আমরা প্রথমে দেখছি কি? পেটাল, তারপরে অর্থাৎ এটা দেখছি কি? এই পোর্শনটাকে আমরা কি বলবো? রিসেপ্টেকেল। আর এটা হলো স্টক। ঠিক আছে, এটা কি করবো? জাস্ট it will hold the entire flower. It will hold the entire flower. ঠিক আছে, এবার এই যে অংশটা, এই যে সবুজ যে অংশটা, এই যে বসে বের হয়েছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ, এই যে সবাই দেখতে পাচ্ছ তো, এটাকে আমরা কি বলবো? সেপাল। অর্থাৎ এটা হলো নিচের যে অংশটা, এটাকে বলবো সেপাল, এটা পেটাল। ঠিক আছে, এটা রিসেপ্টেকেল। আর এটা কি? এন্টায়ার, এটাকে কি বলবো? স্টক। এবার আমরা যদি একটু ভিতরের দিকে যাই, অর্থাৎ এবার যদি একটু ডিসেকশন করে দেখি, এখানে লম্বা যেটা দেখছো, এটাকে আমরা যদি মাইনিউটভাবে ডিসেক্ট করা শুরু করি, দেখো, অর্থাৎ এখানে তুমি দেখছো, ভালো করে দেখো, এটা এই যে অংশটা, এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো ফিলামেন্ট অংশ। ঠিক আছে, এটা হলো ফিলামেন্টের অংশ। ঠিক আছে, এরপরে এই ভিতরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কি বলবো? স্টিগমা। এটা কি? স্টিগমা। অর্থাৎ এটা হলো স্টিগমা। তারপরে আমরা যদি এটাকে ভাগ করি বা সেপারেট করে দিই, হ্যাঁ, এটাকে যদি আমরা আস্তে করে ডিসেক্ট করে সেপারেট করে দিই, এটা যখন আমরা কিন্তু এটা বের করে নিয়ে এসেছি। ঠিক আছে, এই যে যেটাকে আমরা স্টকটা ধরে থাকবো, এই অংশটাকে আমরা যদি কেটে যদি একটু বাদ দিই, তাহলে আমরা দেখতে পারবো এই অংশটা, এটাকে আমরা কি বলবো? ওভারি। এই যে দেখো, এটা হলো ওভারি। অর্থাৎ এটা কি বলবো? এটা হলো ওভারি। ওভারির থেকে আমরা কি বলছি? ফ্রুট ডেভেলপ করে, অর্থাৎ ফল ডেভেলপ করে। ঠিক আছে, এবার আমরা ওভারির থেকে একটু আরো ভিতরে যাব, এই যে এটা হলো ওভারি। অর্থাৎ এবার আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে ভালো করে যদি তোমরা একটু এগিয়ে আসো, এই যে অংশটা, এই অংশটাকে, এটাকে আমরা কি বলবো? ওভিউল। ঠিক আছে, এটাকে বলবো কি? ওভিউল। তো ওভিউল অর্থাৎ মানে কি? যেখান থেকে আমরা কি হবে? সিড ডেভেলপ করবে, তাহলে আমরা যদি এটা প্রথম দিকে যাই, তাহলে আমরা জানি কি? একটা কমপ্লিট ফ্লাওয়ারে কি কি পার্ট থাকে? 4টে পার্ট থাকে, মেন ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম। তাইলেই আমরা বলবো কি? কমপ্লিট ফ্লাওয়ার। আর যে ফুলে দেখবা যে কোনো একটা পার্ট অনুপস্থিত থাকবে বা অ্যাবসেন্ট থাকবে, হয়তো ক্যালিক্স, করোলা আছে, অ্যান্ড্রোসিয়াম আছে, গাইনোসিয়ামটা নেই, তাহলে এই ধরনের ফ্লাওয়ারকে আমরা কি বলবো? ইনকমপ্লিট ফ্লাওয়ার। অর্থাৎ এবার আমরা অংশগুলি যদি একটা করে দেখি, এটাকে আমরা কি বলবো? এটা হলো পেটাল। এটাকে আমরা কি বলবো? স্টক। এই যে অংশটি, এই অংশটাকে আমরা কি বলবো? সেপাল। এই যে এটাকে বলবো কি? স্টিগমা। তারপরে এই যে অংশটা, এটাকে আমরা কি বলবো? এই যে এটা হলো ওভিউল বা ওভারি। এই যে ভিতরের অংশটা কি? ওভিউল। আর এই যে সারাউন্ডিং, এটা কি? ওভারি। ওভারির থেকে আমরা কি করবো? কি ডেভেলপ করে? ওভারির থেকে ফল ডেভেলপ করবে। আর ওভিউল থেকে কি ডেভেলপ করবে? সিড। ঠিক আছে, আর এইটা হলো এন্টায়ার আমাদের স্টক, যেটা বা স্টকটাকে আমরা যেটা এন্টায়ার ফ্লোরকে কি করে? হোল্ড করে রাখতে পারি। ঠিক আছে, আর ঘুরে থাকবে এই যে পোলেন, এই যে দেখো, এই যে দানাতে এখানে কি? গ্রেনস, পোলেন গ্রেনস, যেটা আমরা কি? পলিনেশনে যেটা হেল্প করে। ঠিক আছে, তো এইটাই হলো আমাদের বিভিন্ন ফুলের অংশ। ঠিক আছে, এটা কিন্তু খুব ভালো করে তোমাদের দেখতে হবে এবং চিত্রসহ আঁকতে হবে। ঠিক আছে।